আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে বল অধ্যায়ের কপিকল রিলেটেড যেই সমস্যাগুলো আছে ওইগুলো সলভ করব। এবং এই একটা সমস্যার সমাধান করার মাধ্যমে তুমি আসলে কপিকল থেকে যত ধরনের সমস্যা আসে সবগুলো সমস্যার সমাধান করতে পারবে। খুবই সহজ এবং শর্টকাট একটা টেকনিকের মাধ্যমে আমরা এই কপিকল রিলেটেড যে ম্যাথগুলো আছে ওইগুলো সলভ করার চেষ্টা করব। ওকে, তো এইখানে আমরা রাজশাহী বোর্ড 2025-এর একটা প্রশ্ন তুলে নিছি। তো এই প্রশ্নটা হচ্ছে, এখানে একটা কপিকল আছে যার মধ্যে 3টা বস্তু আছে। 4 কেজি ভর একটা বস্তু, 1 কেজি ভর একটা বস্তু আর 6 কেজি ভর একটা বস্তু। আর আমাদের প্রশ্ন করা হয়েছে যে এই বস্তুটি, অর্থাৎ এই 6 কেজি ভরের বস্তুটি কত ত্বরণের নিচের দিকে পড়বে। তো তোমাদের সুবিধার্থে আমি বলে রাখি যে শুধু এ বস্তু না, যদি তোমার বি বস্তু অথবা সি বস্তু, যেই বস্তুর ক্ষেত্রেই বলুক, নিয়ম একটাই। ধরো আমার যদি এখানে প্রশ্ন হতো যে সি বস্তুটি কত ত্বরণের নিচের দিকে পড়বে, অথবা বলতো যে 4 কেজি ভরের বস্তুটি কত ত্বরণের নিচের দিকে পড়বে, যেই বস্তুর ক্ষেত্রে বলুক নিয়ম একই। কেমন? ওকে, তো আমরা হচ্ছে এই সমস্যাটা দেখি সমাধান করি। এটার জন্য খুবই সহজ এবং শর্টকাট একটা সূত্র, সেটা হচ্ছে এই যে এখানে একটা সূত্র আমরা সবাই জানি, এফ ইকুয়াল এম এ। এখান থেকে আমি যদি এর সূত্র লিখি, এ ইকুয়াল এফ বাই এম, আমরা মূলত এই সূত্রটার বেসিসে হচ্ছে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। এবং এটা দিয়ে হচ্ছে তুমি কপিকল রিলেটেড যা প্রশ্ন আছে সবগুলো সলভ করতে পারবে। ওকে, তো এইখানে তোমার শুধু বল লাগবে আর ভর লাগবে। তো ভর হচ্ছে তোমার যে কয়টা বস্তু থাকবে, এখানে যেহেতু আমার 3টা বস্তু আছে, 3টা বস্তুর ভর আমি হিসাব করে নিচে যোগ করে লিখে দিব। এখানে এফ মানে হচ্ছে মোট বল আর এম মানে হচ্ছে মোট ভর। তো ভরের ক্ষেত্রে আমি 4 যোগ 1 যোগ 6, অর্থাৎ 3টা ভর নিচে যোগ করে লিখে দিব। আর বলের মধ্যে ছোট্ট একটা জিনিস বোঝার আছে। ওকে, আমি যদি এখানে লিখি যে আসলে এ বস্তুর ত্বরণ, এ বস্তুর ত্বরণ সমান, এখানে আমি যদি লিখি মোট বল ভাই মোট ভর। ওকে, তো আমি ভরের মধ্যে খুব সহজভাবে এখানে 3টা বস্তু আছে, 3টা বস্তুর ভরই লিখে দিব, 4 যোগ 1 যোগ 6। আচ্ছা, আর বলের মধ্যে আমার এখানে বুঝতে হবে একটু যে এখানে ঘটনাটা কি ঘটবে। দেখো, এখানে একটা বস্তু আছে 4 কেজি ভরের, একটা বস্তু আছে 6 কেজি ভরের। তো কমন সেন্স হিসাব করলে কি হয়, যখন আমি এভাবেই জিনিসটাকে রেখে দিব তখন কি হবে, অবশ্যই যে বস্তুটা ভারী আছে সে নিচের দিকে পড়ে যাবে, আর যে বস্তুটা হালকা আছে সে উপরের দিকে উঠে যাবে। তো এইখানে ঠিক এই জিনিসটাই করবা। এই দুইটা বস্তুর তুমি এমজি হিসাব করবে, অর্থাৎ কতটুকু বলে পৃথিবী তাদেরকে নিচের দিকে টানতেছে, এমজি। এই বস্তুটার এমজি হিসাব করবে, এই বস্তুটার এমজি হিসাব করবে, হিসাব করে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবা। আমি আবারও বলতেছি, দুই পাশে যে দুইটা বস্তু ঝুলানো থাকবে ওই দুইটা বস্তুর এমজি হিসাব করবা, এম এবং জি, এমজি হিসাব করে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবা। তো আমরা যদি এ বস্তুর এমজি হিসাব করি, এটার জন্য এফ ইকুয়াল যদি আমরা এমজি হিসাব করি, তাহলে আমাদের হয় 6 × 9.8। আর আমরা যদি বি বস্তুর এমজিটা হিসাব করি, তাহলে আমার হয় 4 × 9.8। ওকে, এই বস্তুটার যদি এমজি হিসাব করি আমরা, তাহলে হয় 4 × 9.8, 39.2। আর এটা যদি এমজি হিসাব করি তাহলে হয় আমার 6 × 9.8, আচ্ছা, 58.8 নিউটন। তাহলে আমি দেখতে পারতেছি যে এই বস্তুটাকে 58.8 নিউটন বলে পৃথিবীর নিচের দিকে আকর্ষণ করতেছে, আর ঠিক এই বস্তুটাকে 39.2 নিউটন বলে নিচের দিকে আকর্ষণ করতেছে। এখানে কি করতে হবে আমার, যে বস্তুটার এফ এর মান বেশি, অর্থাৎ যার বেশি জোরে আকর্ষণ করতেছে, তারটা থেকে ছোটটা বিয়োগ করে দিব, অর্থাৎ বড়টা থেকে ছোটটা আমি এখানে বিয়োগ করে দিব। এখানে হবে আমার 58.8 মাইনাস 39.2। এইখানে আরো একটা জিনিস থাকবে, যদি এই মেঝেটার মধ্যে কোনো ঘর্ষণ বল দেয়া থাকে, আমি আবার বলতেছি, যদি এই মেঝেটার মধ্যে কোনো ঘর্ষণ বল দেয়া থাকে তাহলে ওই ঘর্ষণ বলটাও এখানে বিয়োগ করে লিখে দিতে হবে। এখন ঘর্ষণ বল সরাসরি না দিয়ে ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে দিতে পারে। আমরা ওইরকম একটা ম্যাথ সলভ করব। আগে এটা আমরা সলভ করে দেখি আসলে কি হয়। দেখো, তাহলে এখানে যেহেতু কোনো ঘর্ষণ বল নাই, তাহলে এখানে এই দুইটা বস্তুর বলটাই কাজ করতেছে। এই দুইটার আমরা এমজি হিসাব করে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিব, একদম সিম্পল। ওকে, তাহলে 58.8 মাইনাস 39.2 ভাগ 11, 1.781, 1.78 মিটার সেকেন্ড ইনভার্স টু, অর্থাৎ এই বস্তুটি এত ত্বরণে নিচের দিকে নামবে। তাহলে আমি যদি আবার একবার তোমাদেরকে বুঝাই বলি যে কপিকল রিলেটেড এই ম্যাথগুলা থেকে তোমার যদি কোনো বস্তুর ত্বরণ নির্ণয় করতে বলে, এই পাশের বস্তু হোক, এই পাশের বস্তু হোক, এটা হোক, যেই বস্তুটি ত্বরণ নির্ণয় করতে বলুক, তোমার সূত্র হচ্ছে এফ ইকুয়াল এম এ, ওইখান থেকে এ ইকুয়াল এফ বাই এম, অর্থাৎ তুমি মোট বল বাই মোট ভরের সূত্র লিখে ম্যাথটা সলভ করবা। তো ভর হইতেছে
সবগুলা ভর যোগ করে নিচে লিখে দিবা, এই যে এখানে আমি 4 + 1 + 6 সবগুলা ভর যোগ করে নিচে লিখে দিছি। আর বলের ক্ষেত্রে যে দুইটা বস্তু থাকবে দুই পাশে, ওই দুইটা বস্তু তুমি এমজি হিসাব করবা, এমজি হিসাব করে যে বস্তুটার মান বড় ওইটা থেকে ছোটটা বিয়োগ করে দিবা, একদম সহজ। আর যদি এখানে ঘর্ষণ বল দেওয়া থাকে ওই ঘর্ষণ বলটাও বিয়োগ করে দিবা, কারণ ঘর্ষণ সবসময় গতির বিপরীতে কাজ করে, কেমন? ওকে। আর যদি এখানে একটা বস্তু থাকে, এখন প্রশ্ন আসতে পারে যে এখানে যদি একটা বস্তু থাকে, ধরো এই পাশের বস্তুটা নাই, তাহলে কি করতাম আমি? তাহলে আমি শুধু এই বস্তুটার এমজি হিসাব করে ওইখানে উপরে লিখতাম, আর হইতেছে ভর হইতেছে দুটোটা যোগ করে নিচে লিখে দিতাম, কেমন? আচ্ছা, আমরা আরো 2-3টা এরকম প্রশ্ন সলভ করি, তাহলে আশা করি বুঝতে পারবে। ওকে, এখানে কপিক্যাল রিলেটেড আরেকটা ম্যাথ নিয়ে নিছি, যেখানে অল্প একটু পরিবর্তন আছে আগের ম্যাথটা থেকে। ওইখানে হচ্ছে উপরে যে বস্তুটা রাখা ছিল এটার কোনো ঘর্ষণ বল বা ঘর্ষণ সহগ, ঘর্ষণ রিলেটেড কোনো কিছুই ছিল না, এখানে ঘর্ষণ সহগ দেওয়া আছে। তো ঘর্ষণ সহগ যেহেতু দেওয়া আছে, অবশ্যই এই বস্তুটার ঘর্ষণ বল আমাদেরকে কাউন্টে আনতে হবে। তো আগের মতোই, শুধু অল্প একটু পরিবর্তন আছে। দেখো, আমরা হচ্ছে, এটা হচ্ছে সিলেট বোর্ড 23-এর একটা প্রশ্ন। আচ্ছা, এটার গ নাম্বার প্রশ্ন বলছে যে পি বস্তুর ঘর্ষণ বল কত। ওকে, তো ঘর্ষণ বল বের করার জন্য এখানে আমাদের ঘর্ষণ সহগ, গতি ঘর্ষণ সহগ মিউকের মান দেওয়া আছে, আর হচ্ছে পি বস্তুর ভরটা দেওয়া আছে। আচ্ছা, প্রথমে আমরা গ নাম্বার প্রশ্নটা সলভ করি। গ নাম্বার প্রশ্ন সলভ করার জন্য কি কি আছে আগে সেটা লিখি। দেওয়া আছে এম, দেওয়া আছে আমাদের কাছে এম ইকুয়াল 2 কেজি, আর ঘর্ষণ সহগ মিউকে দেওয়া আছে 0.2। এখন আমাদেরকে বের করতে হবে ঘর্ষণ বল, অর্থাৎ এফ কে এর মান, কেমন? তো এইটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। এখন এটা বের করা যায় কিভাবে? আমরা হচ্ছে গতি ঘর্ষণ সহগের একটা সূত্র জানা আছে, এই যে গতি ঘর্ষণ সহগের একটা সূত্র জানা আছে, মিউকে সমান এফ কে বাই আর। এখন মিউকের মান তো আমাদের কাছে দেওয়া আছে 0.2, আর এর মানটা আমাদের কাছে নাই। তো আর মানে হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া বল, আর আর এর মান এবং ডাব্লিউ এর মান, অর্থাৎ বস্তুর ওজন এবং অবিলম্ব প্রতিক্রিয়া বল দুইটার মান হচ্ছে সেম। তো আমরা যদি বস্তুর ওজন বের করি তাহলে সেটা আর এর মান হিসাবে ব্যবহার করতে পারবো। তো এবার আমরা হচ্ছে বস্তুর ওজন বের করে নিই। ডাব্লিউ সমান এম জি, তো এম আছে 2 × 9.8 সমান 19.6 নিউটন। এটা হচ্ছে ডাব্লিউ এর মান, এবং এই ডাব্লিউ এর মান যে কথা আর এর মান সে কথা। আমরা এখান থেকে হচ্ছে এফ কে এর মানটা বের করি, বা এফ কে ইকুয়াল মিউ কে আর, মিউ কে হচ্ছে 0.2 ইন্টু আর এবং ডাব্লিউ একই কথা, তো আমরা ডাব্লিউ এর মানটা ব্যবহার করলাম এখানে। ওকে, এটার মান কত আসে? 0.2 ইন্টু 9.6, 3.92 নিউটন, 3.92 নিউটন। ওকে, তাহলে গ নাম্বার প্রশ্নটা আমাদের হয়ে গেছে। আসলে পি বস্তুর ঘর্ষণ বল বের করতে বলছে, যেটা হচ্ছে 3.92 নিউটন। আচ্ছা, তাহলে আমরা এই পাশ দিয়ে হচ্ছে এটার, আচ্ছা ঘর্ষণ সহগটা তো আমাদের আর কোনো কাজ নাই, এটার আর আমাদের কোনো কাজ নাই। আমরা হচ্ছে ঘর্ষণ বলটা যেহেতু লাগবে ওইটা লিখে নিই। এই মেঝেতে পি বস্তুর ঘর্ষণ বল 3.92 নিউটন। ওকে, এইবার আমাদের ঘ নম্বর প্রশ্ন বলছে যে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুর ত্বরণ এবং অভিকর্ষ ত্বরণের তুলনা করো। অভিকর্ষ ত্বরণ তো 9.8, এখন পি বস্তুর ত্বরণ বের করে একটা দ্বারা আরেকটাকে ভাগ করে দিলে হয়ে যাবে আসলে কোনটা কোনটা থেকে কত গুণ বড় বা ছোট। তাহলে আগের অঙ্কের মতে আমাদের হচ্ছে ত্বরণ বের করতে হবে। আমি বলছিলাম যে আসলে যেই বস্তুটি ত্বরণ নির্ণয় করতে বলুক তোমার নিয়ম সেম থাকবে, অর্থাৎ এ ইকুয়াল ত্বরণ সমান মোট বল বাই মোট ভর, সূত্র সেম থাকবে যেই বস্তুটি নির্ণয় করতে বলুক। ওকে, আমরা হচ্ছে পি বস্তুর আসলে ত্বরণটা বের করি, যে পি বস্তু কত ত্বরণের নিচের দিকে পড়ে। আমি এখানে বিস্তারিত লিখতেছি না, আমি জাস্ট ত্বরণ লিখে হচ্ছে মানটা বের করে, ত্বরণ সমান মোট বল বাই মোট ভর। এই সূত্র দ্বারাই হচ্ছে তুমি কপিক্যাল রিলেটেড যা ম্যাথ আছে সবগুলোই করবে এই একটা সূত্র দ্বারাই। ওকে, দেখো এবার মোট ভর যদি আমি হিসাব করি, এখানে মোট ভর হচ্ছে আমার ভর যেগুলো আছে সবগুলো যোগফল। এখানে আছে 66 2 + 30, তাহলে আমি লিখলাম 66 + 2 + 30, সবগুলো ভর লিখলাম। এরপর হচ্ছে কাজ কি আমার, যে বস্তুটা ভারী, যে বস্তুটার ভর বেশি ওই বস্তুটার এমজি হিসাব করে ওইটা থেকে হালকা বস্তুর এমজিটা বিয়োগ করে দিব। এই দুইটা বস্তুর মধ্যে দেখো এটার ভর হচ্ছে 66 কেজি, এটার ভর হচ্ছে 30 কেজি, তো এটার ভর অবশ্যই বেশি, তাহলে এটার এফ এর মানটা বেশি হবে, অর্থাৎ এমজির মানটা বেশি হবে। আমরা যদি এ বস্তুর এমজির মানটা হিসাব করি, এফ ইকুয়াল এমজি, এম হচ্ছে 66 × 9.8, আর পি বস্তু যদি আমি এফটা হিসাব করি, এফ ইকুয়াল এমজি, এম হচ্ছে 30 × 9.8। ওকে, দুইটা বস্তু যদি আমি এমজিটা বের করি, 646.8, আর এটা 294। ওকে,
তাহলে আমি বলছিলাম যে হচ্ছে যে দুইটা বস্তু যদি ঝুলানো থাকে তাহলে দুইটা বস্তুর এমজি হিসাব করবা, এমজি হিসাব করে যে বস্তুটার এমজির মান বেশি ওইটা থেকে ছোটটা বিয়োগ করবা। তাহলে এখানে আমার 646 থেকে আমার 294 বিয়োগ করতে হবে। 646.8 মাইনাস 294। আর আরেকটা কথা বলছিলাম, যদি উপরে বস্তুটার ঘর্ষণ বল দেয়া থাকে তাহলে অবশ্যই ওই ঘর্ষণ বলটা বিয়োগ করতে হবে। তো এখানে ঘর্ষণ বল সরাসরি দেওয়া ছিল না, আমরা গ নাম্বারে ঘর্ষণ বলটা বের করছি, গতি ঘর্ষণ সহগ দেওয়া ছিল। আচ্ছা, তাহলে আমরা ঘর্ষণ বলটা পাইছিলাম 3.92, এই ঘর্ষণ বলটাও বিয়োগ করে দেব, মাইনাস 3.92। এতটুকুই ছিল মানে হচ্ছে আগের অঙ্ক থেকে পরিবর্তন, বাকি সবকিছু সেম। ওকে, তো এখন আমরা যদি এটা হিসাব করি, 646.8 minus 294 minus 3.92 divided by 66 plus 30 plus 2, 3.56 মিটার সেকেন্ড ইনভার্স টু, অর্থাৎ পি বস্তুটার ত্বরণের মান হচ্ছে 3.56। এখন আমার বলছে যে ত্বরণ এবং অভিকর্ষ ত্বরণের তুলনা করার জন্য। তা আমি যদি তুলনা করি যে ত্বরণ এবং অভিকর্ষ ত্বরণের তুলনা অর্থাৎ এ বাই জি, তাহলে সেটা হবে আমার 3.56 ডিভাইড বাই 9.8, 0.36 গুণ 0.36 গুণ। ওকে, এই আর এখানে অনেক সময় থাকবে যে হচ্ছে তোমার এক পাশের বস্তু, একটা বস্তু দেওয়া থাকবে আর একটা বস্তু দেওয়া থাকবে না, অর্থাৎ এখানে দুই পাশে দুইটা বস্তু ঝুলানো না থেকে একটা বস্তু ঝুলানো থাকবে। তো আমরা ওই রকম আরেকটা ম্যাথ নিয়ে আসলে তোমাদেরকে দেখাই, তাহলে পুরাটা হচ্ছে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আসলে এখান থেকে কিরকম প্রশ্ন হতে পারে। ওকে, এখানে হচ্ছে কপিকল রিলেটেড আরেকটা কেস আমরা নিয়ে আসছি। তো এইখানে হচ্ছে দুই পাশে দুইটা বস্তু ঝুলানো নাই, শুধু একটা বস্তু ঝুলানো আছে। তো আমি তোমাদেরকে আবারও বলি যে বস্তু দুইটা থাকুক, একটা থাকুক, ঘর্ষণ বল দেয়া থাকুক, না দেয়া থাকুক, অথবা যেই পাশের বস্তুরই তোমার ত্বরণ নির্ণয় করতে বলো, নিয়ম একটাই, তোমাকে একই কাজ করতে হবে। আচ্ছা, এই প্রশ্নটা একটু দেখো, এখানে বলছে যে এম বস্তুর উপর পি বস্তুর বলের প্রভাব বিশ্লেষণ করো, অর্থাৎ এম বস্তুটার উপর পি বস্তুর বলের প্রভাবটা কি। বলের প্রভাব বলতে এই পি বস্তুটাকে যে পৃথিবীর নিচের দিকে আকর্ষণ করতেছে, ওই বলের প্রভাবে এম বস্তুর উপর কি হবে, অর্থাৎ আলটিমেটলি তোমাকে ত্বরণই নির্ণয় করতে হবে। অর্থাৎ পি বস্তুর বলের কারণে এম বস্তু কত ত্বরণের নিচের দিকে পড়তেছে এটাই বের করতে হবে, অর্থাৎ এম বস্তুর ত্বরণ নির্ণয় করতে হবে। খুবই সহজ, আমরা হচ্ছে ওই যে সূত্র একটাই, ত্বরণ সমান বল ভাই ভর। আমরা যদি ওই সূত্রটা অ্যাপ্লাই করি, ত্বরণ সমান মোট বল ভাই মোট ভর, কেমন? ওকে, এখানে ভর আছে আমার কি কি, একটা আছে 2 কেজি আর একটা আছে 3 কেজি, আমি দুইটা বারই যোগ করব, 2 + 3। আর মোট বল যদি হিসাব করি, এখানে খেয়াল করো, এখানে বস্তু যেহেতু একটা আছে তাহলে আমি ওই একটা বস্তুরই এমজি হিসাব করব, অর্থাৎ পি বস্তুটার এমজি হিসাব করব। তো সেটা আলাদা করে না লিখে এখানে যদি একসাথে লিখে দিই, 3 × 9.8। আর এম বস্তু যেটা আছে ওইটার এখানে কোনো ঘর্ষণ বলের কথা বলা নাই, আবার আমার কোনো ঘর্ষণ সহগের কথা বলা নাই, অর্থাৎ এম বস্তুর ঘর্ষণ রিলেটেড কোনো তথ্য আমার কাছে নাই। এই কারণে আমি এম বস্তুর কোনো ঘর্ষণ বল এখানে কাউন্টে আনবো না। আমার যেহেতু বস্তু একটা আছে, শুধু ওই একটা বস্তুটাই আমি এখানে কাউন্টে আনবো, কেমন? তাহলে আমার এটা করলে কত হয়, ওকে, 3 × 9.8 ভাগ 5, 5.88 মিটার সেকেন্ড ইনভার্স টু, অর্থাৎ পি বস্তুটার বলের প্রভাবে এম বস্তুটি 5.88 মিটার সেকেন্ড ইনভার্স 2 বেগে নিচের দিকে পড়বে। তো এই ছিল কপিকল রিলেটেড যত সমস্যা। আশা করি তোমরা ক্লাসটি করে উপকৃত হয়েছো। ধন্যবাদ সবাইকে।